السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد. সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার বিশেষ কৃপায় আমরা আজকে মসজিদে নববীতে জুমার সালাত আদায় করতে পেরেছি। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই দিনের শ্রেষ্ঠ ইবাদতটি বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ মসজিদে বিশ্ব থেকে আগত মুসলিমদের সাথে পালন করার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাইয়েরা, আমরা আজকে মসজিদে নববীর মেম্বারে যে খুতবা প্রদান করা হয়েছে, আমি আপনাদের সামনে উক্ত খুতবার সংক্ষিপ্ত বঙ্গানুবাদ উপস্থাপন করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আজকে মসজিদে নববীতে যিনি খুতবা দিয়েছেন, অত্র মসজিদের সুযোগ্য ইমাম ও খতিব শেখ ডক্টর আব্দুল্লাহ বিন আব্দুর রহমান আল বুআইজান হাফিজাহুল্লাহ। তিনি আমাদের সামনে যে বিষয়ে খুতবা দিয়েছেন, উক্ত বিষয়টি হচ্ছে প্রতিবেশীদের প্রতি আমাদের কর্তব্য। এই শিরোনামে তিনি কোরআন ও সুন্নাহের আলোকে ইসলামের দৃষ্টিভঙ্গি তিনি উপস্থাপন করেছেন। আমি উক্ত খুতবার সংক্ষিপ্ত বঙ্গানুবাদ এক্ষুনি শুরু করছি। সম্মানিত খতিব সাহেব খুতবার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করেছেন, তারপর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পাঠ করেছেন। এরপর তিনি সকলকেই আল্লাহর তাকওয়া অবলম্বন করতে ওসিয়ত করেছেন এবং বলেছেন, এই তাকওয়া অবলম্বনের মাধ্যমেই আমাদের সফলতা রয়েছে। এবং তিনি আমাদেরকে উদ্বুদ্ধ করে তিনি বলছেন, মাআশিরাল মুসলিমিন মা ইনশিগালি উমুরিদ দুনিয়া ক্বাদ ইয়াগফুলুন নাসু আন আমরিন আযীমিন মিন উমুরিদ দ্বীন আলা ওয়া হুয়া মা ইয়াতাআল্লাকু বিহুকুকিল জার। তিনি বলছেন, হে মুসলমানগণ, দুনিয়াবি কর্মব্যস্ততার মাঝে কিছু কিছু মানুষ বা অনেক মানুষ দিনের একটি মহা গুরুত্বপূর্ণ বিষয়কে ভুলে যায়। জেনে রাখুন, সেই বিষয়টি হচ্ছে প্রতিবেশীদের অধিকার সম্পর্কিত বিষয়। তিনি বলছেন, নিশ্চয়ই মানবিক নীতিমালা, শরীয়ী আচরণ এবং আরব মূল্যবোধের একটি মৌলিক বিষয় হচ্ছে হিফজু হুকুকিল জার, প্রতিবেশীর অধিকারকে সংরক্ষণ করা, ওয়াল হিরসু আলা আদাইহা, প্রতিবেশীদের অধিকার হক আদায়ের ব্যাপারে সচেতন থাকা, আন্তরিক থাকা এবং তা হেফাজত করা। এটা হচ্ছে উত্তম চরিত্রের এক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যা উত্তম গুণাবলী, মূল্যবোধ, শ্রেষ্ঠত্বের মানদণ্ড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে প্রতিবেশীদের সাথে সদাচরণ করতে পরামর্শ দিয়েছেন, উৎসাহ দিয়েছেন এবং তিনি এই ব্যাপারে ওসিয়ত করেছেন। যেমন আল্লাহ তাআলা বলছেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর ইবাদত করো, তার সাথে কোনো কিছু শিরিক করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদাচরণ করো। ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, নিকটাত্মীয়, ইয়তীম, মিসকিনদের সাথে সদাচরণ করো। ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি, এবং নিকটাত্মীয়, দূরাত্মীয় তাদের সাথে সদাচরণ করো। ওয়াস সাহিবি বিল জামবি, এবং সঙ্গী সাথী তাদের সাথে। ওয়াবনিস সাবিল, যারা মুসাফির তাদের সাথে সদাচরণ করো। ওয়ামা মালাকাত আইমানুকুম, এবং যারা তোমাদের অধীনস্থ অধিকারভুক্ত দাস দাসী তাদের সাথে তোমরা সদাচরণ করো। নিশ্চয়ই আল্লাহ অহংকারী দাম্ভিকদেরকে পছন্দ করেন না।
এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নিকটাত্মীয় দূরাত্মীয় উভয়ের প্রতি সদাচরণ করতে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। আলোচনা শেষ। يخطب هذا جمعة من اسمه يعني دكتور ايش؟ ডক্টর আব্দুল্লাহ আল বুয়াইজান। عبد الله আল বুয়াইজান। بويجان। সম্মানিত দিনী ভাইরা, কাজে এই আয়াত থেকে আমরা স্পষ্ট বার্তা পাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিকটাত্মীয়, দূরাত্মীয় এবং প্রতিবেশী যারা আশপাশে থাকে, সঙ্গী সাথী, তাদের প্রতি সদাচরণ করতে আদেশ করেছেন। এর প্রেক্ষিতে খতিব সাহেব বলছেন, ফা ইকরামুল জিরান ওয়াল ইহসান ইলাইহিম মিন আযমিল ওয়াজিবাত। কাজেই প্রতিবেশীদেরকে সম্মান করা, তাদের সাথে সৎ ব্যবহার করা, ভালো ব্যবহার করা, আচরণ ভালো করা, এটা অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব, কর্তব্য। ওমিন আজকা শিয়ামি দাবিল মুরুআত, এবং যারা ভালো মানুষ তাদের শ্রেষ্ঠ একটা গুণ হচ্ছে এটা, তাদের যারা আশপাশে থাকে, প্রতিবেশী থাকে, সঙ্গী সাথী থাকে, এদের সাথে সদাচরণ করে। ওমিন উসুসি বিনাই ওয়া সিয়ানাতিল মুজতামা আল ইসলামী, প্রতিবেশীদের সাথে সদাচরণ করা এটা ইসলামী সমাজ বিনির্মাণ এবং এই সমাজকে সংরক্ষণ করার একটা মূল ভিত্তি বা স্তম্ভ। একটা ইসলামী সমাজ নির্ধারণ করার জন্য, তৈরি করার জন্য যে বিষয়গুলো প্রয়োজন হয় তার অন্যতম হচ্ছে আপনি আপনার আশপাশে যারা রয়েছেন তাদের সাথে সদাচরণ করবেন, ভালো ব্যবহার করবেন, প্রতিবেশীর হক সম্পর্কে সচেতন থাকবেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিবেশীর অধিকার সম্পর্কে অনেক তাগাদা দিয়েছেন। এমন জোরালো ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসিয়ত, পরামর্শ, নসিহত করেছেন যে একসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারণা হলো হয়তোবা প্রতিবেশীদেরকে ওয়ারিশ বানিয়ে দেওয়া হবে। এত গুরুত্বের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম প্রতিবেশীদের হক সম্পর্কে নসিহত করেছিলেন। হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাজালা জিবরিল ইউসিনি, জিবরিল আমাকে ওসিয়ত করতেই লাগলেন বিল জার, প্রতিবেশীদের সম্পর্কে, হাত্তা যানানতু আন্নাহু সাইওয়ারিসুহু, আমার ধারণা হলো হয়তো তাকে, অর্থাৎ প্রতিবেশীকে ওয়ারিশ বানিয়ে দেওয়া হবে। এমন একটা পরিস্থিতি হয়েছিল। এটা সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। সম্মানিত দিনী ভাইয়েরা, এরপর খতিব সাহেব বেশ কিছু বিষয় এখানে উল্লেখ করেছেন, সেগুলোর অন্যতম হচ্ছে তিনি বলছেন আল্লাহর প্রতি ঈমান আনা আর পরকালের প্রতি ঈমান আনা। এর অন্যতম শর্ত বা আবশ্যকীয় বিষয়, দাবি হচ্ছে প্রতিবেশীকে সম্মান করা, তাদের সাথে সদাচরণ করা। আল্লাহর প্রতি ঈমান, পরকালে বিশ্বাস, এই বিষয়টার দাবি হচ্ছে প্রতিবেশীকে সম্মান করতে হবে, প্রতিবেশীর সাথে সদাচরণ করতে হবে, তাদেরকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে হবে, তাদের উপর, তাদের ব্যাপারে, তাদের আচরণে ধৈর্য ধারণ করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে, পরকালে বিশ্বাস করে, সে যেন ফালা ইউযি জারা, সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে, পরকালে বিশ্বাস রাখে, সে যেন তার প্রতিবেশীকে সম্মান দেখায়। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন। অনুরূপভাবে খতিব সাহেব উল্লেখ করছেন, ওমিন লাওয়াজিম ওয়া শুরুতিল ঈমান, ঈমানের আবশ্যকীয় একটা শর্ত ও দাবি হচ্ছে হিফজুল জার, প্রতিবেশীকে সুরক্ষা দেওয়া, প্রতিবেশীর সুরক্ষা, এটাও ঈমানের অন্যতম দাবি, শর্ত। কাজেই কোনো ব্যক্তির ঈমান পরিপূর্ণ হবে না যতক্ষণ না তার প্রতিবেশী তার কষ্ট দেওয়া থেকে, তার প্রতারণা করা থেকে, খেয়ানত করা থেকে, জুলুম করা থেকে, শত্রুতা করা থেকে নিরাপদ হবে। কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন নয় যতক্ষণ না তার প্রতিবেশী তার দ্বারা কোনো ক্ষতি, প্রতারণা, ধোঁকা, সীমালঙ্ঘন, বাড়াবাড়িমূলক আচরণ, শত্রুতা, কষ্ট দেওয়া, এই জাতীয় বিষয় থেকে নিরাপদ থাকবে।
এই নিরাপত্তা না দিতে পারলে আমার আপনার ঈমান পরিপূর্ণ নয়। সম্মানিত দিনী ভাইরা, আবু শুরাইহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু। তিনবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসম করে বলছেন যে আল্লাহর কসম, ঈমানদার নয় সে, ঈমানদার নয় সে, ঈমানদার নয় সে। জিজ্ঞেস করা হলো, মান ইয়া রাসূলুল্লাহ, কার ব্যাপারে বলছেন হে আল্লাহর রাসূল? তিনি বলছেন, মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যার প্রতিবেশী তার ক্ষতি থেকে, অনিষ্টতা থেকে নিরাপদ থাকে না, এমন ব্যক্তি ঈমানদার নয়। কাজেই প্রতিবেশীর ব্যাপারে আমাদেরকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে, তাদের অধিকার রক্ষায় সর্বোচ্চ আন্তরিক থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার কসম করে বললেন, ওই ব্যক্তি ঈমানদার নয় যার ক্ষতি, অনিষ্টতা থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকে না। আপনার প্রতিবেশী যদি আপনার আচরণে সবসময় উদ্বিগ্ন থাকে, কষ্টে থাকে, আতঙ্কে থাকে, কখন না জানি সুযোগ পেয়ে আপনি ক্ষতি করে বসেন, এরকম আশঙ্কায় থাকে, আপনার ঈমান পূর্ণ না। এই হাদিস তার প্রমাণ। অতএব আমাদেরকে প্রতিবেশীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে, আপনার আচরণ দ্বারা, আপনার কথাবার্তা দ্বারা, আপনার উঠা বসা, প্রতিবেশিত্ব মূলক আচরণ থেকে নিশ্চিত করতে হবে যে এই প্রতিবেশী, আপনার আশপাশের লোকজন যেন তারা নিশ্চিত হয় যে আপনি তাদের জন্য ক্ষতিকারক না, আপনি তাদের জন্য নিরাপদ, আপনি তাদের জন্য বিশ্বস্ত। এরকম ভাবে আপনাকে আচরণ করতে হবে। ঈমানের আরেকটি আবশ্যকীয় বিষয় বা দাবি হচ্ছে, শর্ত হচ্ছে, ব্যক্তি নিজের জন্য যা পছন্দ করে প্রতিবেশীদের জন্য, আশপাশের লোকজনদের জন্য সেটাই পছন্দ করবে। নিজে এটা ভালোবাসে না অথচ প্রতিবেশীর জন্য সেটা চায়, প্রতিবেশীর জন্য এটা কামনা করে, এটাও ঈমানের লক্ষণ নয়, বরং এটা ঈমানের দুর্বলতার লক্ষণ। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার হাতে, যে সত্তার হাতে আমার নফস, তার কসম করে বলছি, কোন বান্দা ততক্ষণ পর্যন্ত মুমিন নয় যতক্ষণ না সে নিজের জন্য যা পছন্দ করে তা তার প্রতিবেশীর জন্যও পছন্দ করবে। সহিহ মুসলিমে রয়েছে। এরপরে খতিব সাহেব বলছেন, হে মানুষ, প্রতিবেশীদের প্রতি সদাচরণ করা এটা জান্নাতে যাওয়ার একটা মাধ্যম। প্রতিবেশীদের সাথে দুর্ব্যবহার করা জাহান্নামে যাওয়ার একটা কারণ। হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, এক ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, অমুক মহিলা, তার সম্পর্কে শোনা যায় সে খুব নামাজ পড়ে, খুব রোজা রাখে, অনেক দান সদকা করে, মানে নফল এই ইবাদতগুলো খুব বেশি বেশি পালন করে, কিন্তু এগুলোর পাশাপাশি সে তার প্রতিবেশীকে তার মুখের জবান দ্বারা, কথার দ্বারা কষ্ট দেয়। তার প্রতিবেশীরা তার ব্যবহারে, মুখের আচরণে, গালিগালাজে অতিষ্ঠ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হিয়া ফিন্নার, সে জাহান্নামে। এই লোককে আবার আরেক মহিলা সম্পর্কে বললেন, আরেকজন মহিলা আছে যার সম্পর্কে আমরা জানি, সে এত বেশি নফল নামাজ, রোজা, দান সদকা এগুলো করে না, তার অল্পই দান করে, পনিরের ছোট ছোট টুকরা অল্প করে সাধ্যমতো সে দান করে, তার ইবাদত, নফল ইবাদত গুলো খুব কম, কিন্তু এর একটা ভালো গুণ সমাজে প্রচলিত, সেটা হচ্ছে সে কাউকে তার মুখের কথা দ্বারা কষ্ট দেয় না, হাসি মুখে কথা বলে, এবং কথা বললে ভালো কথা বলে, কারো গীবত করে না, গালিগালাজ করে না, কর্কশ ভাষায় কথা বলে না। জবান দ্বারা কষ্ট দেওয়া যাকে বলা হয়, মুখ দ্বারা, কথার মাধ্যমে কষ্ট দেওয়া, এটা থেকে সে বিরত থাকতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বললেন, হিয়া ফিল জান্নাহ, এই মহিলা জান্নাতি, এই মহিলা জান্নাতি। প্রিয় দিনী ভাইরা, সহিহ ইবনে হিব্বানের হাদিস। এই হাদিস থেকে সুস্পষ্ট, প্রতিবেশীকে কষ্ট দেওয়া, মুখের ভাষায় কষ্ট দেওয়া, তাদেরকে অপমান করা, এটা জাহান্নামে যাওয়ার একটা কারণ। আবার প্রতিবেশীকে নিরাপত্তা দেওয়া, মুখের ভাষায় তাদেরকে আশ্বস্ত রাখা, তাদেরকে সম্মান জানানো, এটা জান্নাত পাওয়ার একটা মাধ্যম। সম্মানিত দিনী ভাইরা, এরপর খতিব সাহেব খুতবার শেষ অংশে বলছেন, প্রথম খুতবার শেষে বলছেন, প্রতিবেশীদের সাক্ষ্য একটা গুরুত্বপূর্ণ এবং গ্রহণযোগ্য একটা মানদণ্ড।
আপনার ব্যাপারে প্রতিবেশী যে সাক্ষ্য দিবে ইসলামের দৃষ্টিতে সেই সাক্ষ্যটা অত্যন্ত যৌক্তিক এবং গ্রহণযোগ্য। একজন সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে কিছু আমল বলে দিন যে আমলটা করলে আমি জান্নাতে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুন মুহসিনান, তুমি সদাচরণকারী হও, তুমি ভালো ব্যবহারকারী হও। সাহাবা জিজ্ঞেস করলেন, আমি কিভাবে বুঝবো আমি সদাচরণকারী? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি তোমার প্রতিবেশীদেরকে জিজ্ঞেস করো, যদি তারা বলে তুমি মুহসিন, তুমি সদাচরণকারী, তাহলে তুমি মুহসিন। আর যদি তারা বলে তুমি খারাপ আচরণকারী, তোমার ব্যবহার ভালো না, তাহলে আসলেই তুমি খারাপ আচরণকারী। একেবারে স্পষ্ট। মুস্তাদরাক হাকিমে রয়েছে এই হাদিসটি, যদিও হাদিসের সনদে কিছু ত্রুটি রয়েছে, তবু অনেক মুহাদ্দিস এই হাদিসটিকে হাসান পর্যায়ের বলেছেন। ইমাম হাকিম এটাকে সহিহ বলেছেন। এরপরে খতিব সাহেব আরেকটি হাদিস উল্লেখ করেছেন এই প্রেক্ষিতে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলিম ব্যক্তি মারা গেলে ফায়াশহাদু লাহু আরবাআতু আহলি আবিয়াতিন মিন জিরানিহি আল আদনাইন, যদি কোনো মুসলিম ব্যক্তি মারা যায় আর এই ব্যক্তির বাড়ির নিকটতম 4টা বাড়ির মানুষ তার ব্যাপারে সাক্ষ্য দেয় যে আন্নাহুম লা ইয়ালামুনা ইল্লা খায়রা, এই ব্যক্তির ব্যাপারে তারা ভালো ছাড়া আর কিছু জানে না, এরকম যদি সাক্ষ্য দেয়, ইল্লা ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল, তখন আল্লাহ তাআলা বলেন, কদ ক্বাবিলতু ইলমাকুম ফিহি, তোমরা এই লোকের ব্যাপারে যা জানো সেটা আমি গ্রহণ করলাম, আর তোমরা যা জানো না সেটা আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। মনে হয় বুঝেন না এই হাদিসটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি মারা যায় আর তার বাড়ির তার অতি নিকটের 4টা ঘরের মানুষ, 4টা ঘর একেবারে নিকটবর্তী, তারা যদি সাক্ষ্য দেয় যে এই লোকটা ভালো ছিল, এর ব্যাপারে তো খারাপ জানি না আমরা, এর ব্যাপারে যা জানি সে তো ভালোই, আমাদের জানা মতে সে ভালো লোক, বলি না আমরা এরকম। ঠিক এই কথাটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করছেন। কোন ব্যক্তি মারা গেলে তার বাড়ির আশপাশের 4 ঘরের মানুষ যদি সাক্ষ্য দেয় যে এই লোক সম্পর্কে আমরা ভালোই জানি, একে আমরা ভালোই জানি, তখন আল্লাহ তাআলা বলেন, তোমরা যে তাকে ভালো জানো এই জানাটা আমি গ্রহণ করলাম, কবুল করে নিলাম, আর তোমরা যা জানো না তার দোষ ত্রুটি সেটা তো আমি জানি, আমি সেটা মাফ করে দিলাম। তাহলে প্রতিবেশীর কাছে ভালো থাকার গুরুত্ব এবার চিন্তা করেন, প্রতিবেশীর কাছে ভালো থাকার গুরুত্ব চিন্তা করেন। এইভাবে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। এটাও সহিহ ইবনে হিব্বানে রয়েছে এবং হাদিসটিকে ইমাম আলবানী হাসান পর্যায়ের বলেছেন, সহিহ বলেছেন। সম্মানিত দিনী ভাইরা, এতটুকু বলে খতিব সাহেব আজকের খুতবার প্রথম অংশ শেষ করেছেন। খুতবার দ্বিতীয় অংশে বলছেন, হে মানব সকল, আপনারা আপনাদের প্রতিবেশীদের ব্যাপারে আল্লাহকে ভয় করুন। 3বার এই কথাটা বলেছেন। তারপরে বলছেন, আপনারা প্রতিবেশীদের অধিকার, তাদের প্রতি কর্তব্য, এগুলো পালন করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের উপর যে বিষয়গুলো ফরজ করে দিয়েছেন, যে হকগুলো, অধিকারগুলো আবশ্যক করেছেন, সেগুলো আপনারা রক্ষা করে চলুন। আপনারা প্রতিবেশিত্বকে মেনটেন করে চলুন, তাদের সাথে সদাচরণ করুন এবং প্রতিবেশীদের যে সম্মান, মর্যাদা, প্রাইভেসি, এগুলো রক্ষা করে চলুন। যদিও প্রতিবেশী আপনার সাথে অন্যায় করে, খারাপ ব্যবহার করে, কিন্তু আপনার পক্ষ থেকে, আপনার দিক থেকে আপনি তার একজন প্রতিবেশী হিসেবে তার সাথে সদাচরণ করুন। কত সুন্দর করে পরামর্শ, চিন্তা করে দেখুন। প্রতিবেশী সে যদিও আপনার সাথে খারাপ ব্যবহার করে, দেখালে সালাম দেয় না কোনোদিন, তাই বলে আপনি সালাম দেবেন না? সে তার দায়িত্ব পালন করেনি, এই জন্য কি আপনি আপনার দায়িত্ব পালন করবেন না? খতিব সাহেব বলছেন, সে যদি ভুল করেও তবু আপনি তার সাথে সদাচরণ করুন। আপনাকে দেখে সালাম না দিক, আপনি তাকে দেখেছেন তো আপনি সালাম দিন। যদি কোনো সময় সে কোনো দিক থেকে কষ্ট দেয়, আপনি ক্ষমা করে দিন, আপনি তাকে কষ্ট দিয়েন না। এই পরামর্শ দিচ্ছেন। এই পরামর্শ দিচ্ছেন মুসলিম মিল্লাতের অন্যতম ইমাম, মসজিদে নববীর ইমাম, খতিব, আমাদের অনুসরণীয় ব্যক্তিত্ব।
আমরা যাদের অনুসরণ করি, আমাদের নেতৃত্ব, আমাদের নেতারা, এরকম পরামর্শ দুনিয়ার কারো কাছ থেকে পাবেন না যে তোমার সাথে দুর্ব্যবহার করেছে, তুমি দুর্ব্যবহার করো না, তাদের সাথে সদাচরণ করো। এটা কেবল মুসলিমদের থেকে আসতে পারে, এটা কেবল কুরআন ও সুন্নাহের জ্ঞান যাদের ভেতরে রয়েছে, এরকম পরামর্শ আসতে পারে। আল্লাহু আকবার। তিনি বলছেন, আলা, জেনে রাখুন, ওয়া ইন্না মিন হুকুকিল জার আস-সাবরু আলাইহি, প্রতিবেশীর অন্যতম হক হচ্ছে তার উপর ধৈর্য ধারণ করা। প্রতিবেশীর আচরণে, প্রতিবেশীর চালচলনে অতিষ্ঠ হয়ে তাদের উপর খারাপ ব্যবহার না করা, তাদের উপর ধৈর্য ধারণ করা। যথাসাধ্য চেষ্টা করুন মানিয়ে নেওয়ার, ধৈর্য ধারণ করার। ওয়া তাহাম্মুলুল আযা মিনহু, তাদের কষ্টগুলো সহ্য করার। তাদের যদি ত্রুটি এবং তাদের কোনো দোষ এগুলো নজরে আসে, নজরটাকে সরিয়ে রাখা। তাদের প্রাইভেসির বিষয়ে সেদিকে দৃষ্টিপাত না করা। তার ঘরে, তার বাড়িতে তার মেয়ে আছে, তার বোন আছে, তার স্ত্রী আছে, এদের দিকে দৃষ্টি না দেওয়া, দৃষ্টিকে সংযত রাখা। ওয়াসসাফহু আন জিল্লাতিহি, তাদের দ্বারা যদি কোনো বিচ্যুতি হয়, মার্জনা করা, এড়িয়ে যাওয়া। আপনি এটা কেন করলেন? আপনার বাসার ময়লাটা কেন আমার দরজার কাছাকাছি, আমার গেটের কাছাকাছি এখানে কেন ফেলছে আপনার বাচ্চাটা? ক্ষমা করে দিন, মার্জনা করে দিন। ছোট বাচ্চা ফেলে গিয়েছে আপনার প্রতিবেশী, ক্ষমা করে দিন। প্রতিবেশীর কোনো বাচ্চা এসে খেলাধুলা করতে গিয়ে কোনো একটা ক্ষতি হলো, আপনার ছোটখাটো ক্ষতি হলো, আপনি ক্ষমা করে দিন, মার্জনা করে দিন। সুন্দর ভাষায় হাসি মুখে তাদেরকে পরামর্শ দিন। এই শিক্ষা আমাদেরকে ইসলাম দেয়। ওয়াদমু তাতাব্বুই আসারাতিহি, প্রতিবেশীর দোষ ত্রুটি খুঁজে না বেড়ানো, পিছনে এলে পড়া, এই পিছনে পড়া থেকে বিরত থাকা, এটা প্রতিবেশীর অধিকার। খতিব সাহেব আরো বলছেন, ওয়ামিন হুকুকিল জার, প্রতিবেশীর আরো অধিকার হচ্ছে আল কাফফু আনিল আযা, তাদেরকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা। ফামান তাতাওয়ালা আলা জারিহি হুরিমা বারাকাতু দারিহি, যে ব্যক্তি প্রতিবেশীর সাথে বাড়াবাড়িমূলক, সীমালঙ্ঘনমূলক আচরণ করে, সে তার ঘরের বরকত থেকে বঞ্চিত হয়, পরিবারের বরকত থেকে বঞ্চিত হয়। এটা অনেক ব্যাখ্যাযোগ্য কথা। খতিব সাহেব আরো বলছেন, প্রতিবেশীর আরেকটি হক হলো তার সাথে সাক্ষাৎ হলে সালাম দেয়া। যখনই সাক্ষাৎ হবে সালাম দেওয়া, অসুস্থ হলে দেখতে যাওয়া, বিপদে পড়লে তাকে সান্ত্বনা দেওয়া, তার পাশে দাঁড়ানো, তার কোনো গোপন বিষয় থাকলে সেগুলো ফাঁস না করা, তার প্রাইভেসি নষ্ট না করা, এগুলো প্রতিবেশীর অধিকার। প্রতিবেশীর আরেকটি অধিকার খতিব সাহেব উল্লেখ করে আজকের খুতবা শেষ করেছেন। তিনি বলছেন, প্রতিবেশীর আরেকটি অধিকার হলো তার সাথে সদাচরণ করা এবং তাকে ইহসান করা, মানে সহানুভূতি দেখানো, সহযোগিতায় এগিয়ে আসা, তার হাল হকিকতের খোঁজ খবর নেওয়া, তার সাথে সুসম্পর্ক বজায় রাখা, ভালোবাসা, মহব্বত, সম্প্রীতি এটা বজায় রাখা, তাকে যথাসাধ্য সহযোগিতা করা। আবু যার রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আবু যার, তুমি যখন ঘরে তরকারি রান্না করবে একটু ঝোল বেশি করে দিও, আর প্রতিবেশীর খোঁজ নিও। আল্লাহু আকবার। ছোট্ট কথা, একেবারে সাধারণ ভাষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, আবু যার, তুমি যখন বাসায় তরকারি রান্না করবে একটু ঝোল বেশি করে দিও, আর প্রতিবেশীর প্রতি খেয়াল রাখিও। এটার ওজন আপনি কিভাবে মাপবেন? আল্লাহ আকবার। আমরা কত মানুষ রয়েছি, কত ভালো ভালো খায়, অথচ আমার প্রতিবেশীর দিকে যেতে হবে না, আমার ভাই, দুই ভাই, একজন ব্যবসায়ী অথবা একজন চাকরিজীবী আর একজন কিছুই করে না, এত শিক্ষিত না, তার অবস্থা ভালো না, অথচ দেখা যায় দুই ভাইয়ের ঘরে রান্না বান্না, কাপড় পরিচ্ছদ, চলাফেরার ধরন আকাশ পাতাল তফাৎ। এক ভাই আরেক ভাইকে দেখতেই পায় না। এমন যেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি প্রতিবেশীর ব্যাপারে এই কথা বলেন, তুমি যখন রান্না করবে ঝোল বাড়িয়ে দিবে আর প্রতিবেশীর প্রতি একটু খেয়াল রাখবে, কি বলা হলো, মানে প্রতিবেশীকেও কিছু দিও, পাঠিও। আর সে যদি হয় আপনার আত্মীয়, আপনার ভাই অথবা বোন অথবা চাচা, চাচাতো ভাইয়ের বাসা, ঘর, এরকম যদি হয়,
তাহলে এটা তো আরো বেশি দাবি রাখে। খতিব সাহেব বলছেন, হে মুসলিম রমণীগণ, আপনারা আপনাদের প্রতিবেশীদের ব্যাপারে আল্লাহকে ভয় করুন। প্রতিবেশী মহিলা হয়ে অন্য কোনো প্রতিবেশী মহিলার কোনো হাদিয়াকে তুচ্ছ মনে করবেন। মহিলারা সাধারণত রান্না করলে প্রতিবেশী কোনো মহিলা তার সাথে সুসম্পর্ক ভালো থাকলে পাঠিয়ে দেয় অল্প কিছু, ভর্তা বা মাংস বা পোলাও বা খিচুড়ি, বিশেষ কিছু রান্না করলে পাঠিয়ে দেয়, অল্প করে যদি পাঠিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা মহিলারা কোনো প্রতিবেশীর দ্বারা হাদিয়া পেলে সেটাকে তুচ্ছ ভাববে না। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া নিসা আল মুসলিমাত, হে মুসলিম রমণীগণ, লা তাহকিরান্না জারাতুন লিজারাতিহা, কোন প্রতিবেশী মহিলা যেন প্রতিবেশী মহিলাকে তুচ্ছ মনে না করে। ওয়ালাউ ফিরসানা শাতিন, বকরির পায়া, হালকা মাংস বিশিষ্ট বকরির পায়াও যদি হাদিয়া হিসেবে দেওয়া হয়, এটাকেও যেন তুচ্ছ না করে। সুসম্পর্ক বজায় রাখার ব্যাপারে এই হাদিসগুলো কত ইতিবাচক প্রভাব ফেলে চিন্তা করুন। যদি আমরা এটা মানতাম তাহলে আজ আমাদের সম্প্রীতি থাকতো, আমাদের বন্ধন রক্তের বন্ধনের চেয়ে শক্তিশালী হতো। খতিব সাহেব শেষ কথা বলছেন, আল্লাহর বান্দাগণ, প্রতিবেশীর হক কম বেশ হতে পারে। প্রতিবেশী কাছে থাকা, দূরে থাকা, নিকটাত্মীয়, দূরাত্মীয়, এই বিবেচনায় এই হক বা অধিকার এর মধ্যে তারতম্য হতে পারে। যার ঘর অতি নিকটে তার অধিকার তত আগে। প্রতিবেশীদের মধ্যে যার ঘর, যার বাড়ি, যার বাসা আপনার বাসার কাছাকাছি, অধিক কাছে, সেই প্রতিবেশীর হক আপনার উপর বেশি, অগ্রগণ্য। আপনার কাছে একটা জিনিস আছে, এটা আপনি হাদিয়া দিতে চান, অথচ আপনার আশপাশে ঘর আছে অনেকগুলো, আপনি কাকে দিবেন? যার ঘরটা সবচেয়ে কাছে। আমি তো যে এখানে থাকি, আশপাশে সবাই একদম কাছে, এক লাইনে সিরিয়ালে, কাকে দেব? এর মধ্যে দেখেন যদি কেউ আত্মীয় থাকে তাকে আপনি দেন। এইভাবে নিকট, যে আপনার সাথে সবচেয়ে নিকট ঘনিষ্ঠ, এই ভিত্তিতে আপনি অগ্রাধিকার দিবেন। খতিব সাহেব বলছেন, এক মসজিদে যারা নামাজ পড়েন এরা সবাই প্রতিবেশী, বাড়ি যতই দূরে থাকুক, কিন্তু এই মসজিদে যেহেতু নামাজ পড়ে, আপনি পড়েন, অমুক ব্যক্তি পড়ে, তমুকে পড়ে, তাহলে এই একই মসজিদে নামাজ পড়ে যারা নিয়মিত, তারা সবাই প্রতিবেশী। একই মহল্লায় যারা থাকে তারা সবাই ওই মহল্লার বাসিন্দা হিসেবে প্রতিবেশী। ফলে তাদের সবার অধিকার এক দৃষ্টিকোণ থেকে সমান। আবার তারতম্য আসবে যখন আপনার কাছে স্বল্প থাকবে, সবাইকে দেওয়ার মতো নাই হাদিয়া বন্য কিছু, তখন যারা আপনার ঘরের অধিক নিকটবর্তী তাদেরকে আপনি প্রাধান্য দিবেন। খতিব সাহেব তারপরে বলছেন, ওয়ায়াতাফাওয়াতু হাক্কুহুম বিহাসবিল কুরবি, তাদের অধিকারগুলো তারতম্য হবে নৈকট্যতার বিবেচনায়, কে নিকটে আর কে দূরে এই বিবেচনায়। আয়েশা রাদিয়াল্লাহু আনহাতে একটি হাদিস বর্ণনা করে খতিব সাহেব আজকের খুতবা শেষ করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহাতে বর্ণিত, তিনি বলছেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার তো দুইটা দাসী রয়েছে, ফাইলা আইয়িহিমা উহদি, আমি এই দুইটার মধ্যে কাকে আমি হাদিয়া দিব? প্রতিবেশী দুইজন এরকম মহিলা আছে, কাকে হাদিয়া দিব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইলা আকরাবিহিমা মিনকে বাবান, দাসী না, প্রতিবেশী। তো এই দুই প্রতিবেশীর আমি কাকে হাদিয়া দিব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, ইলা আকরাবিহিমা মিনকে বাবান, এই দুইজনের যার বাসার দরজা, ঘর তোমার অতি নিকটে, যার ঘরটি তোমার বেশি কাছে, তাকে তুমি প্রাধান্য দেবে। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন। এই হাদিসটি বুখারী শরীফে রয়েছে। সম্মানিত দিনী ভাইয়েরা, খতিব সাহেব এখানে খুতবা শেষ করেছেন। রব্বুল আলামিনের কাছে আজকের এই খুতবার সংক্ষিপ্ত বঙ্গানুবাদ শেষে কামনা করি রব্বুল আলামিন আমাদের সকলকে
দিনের সঠিক বুঝদান করুন, প্রতিবেশীদের হক যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন, উত্তম প্রতিবেশিত্ব গ্রহণ করে আমাদেরকে সদাচরণমূলক আচরণ প্রকাশ করার তৌফিক দান করুন। আমরা যেন পারস্পরিক হক আদায় করতে পারি, রক্ষা করে চলতে পারি। রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাইয়েরা, আমি সর্বশেষে কামনা করি রব্বুল আলামিন আমাদের সকলকে, যারা আজকের এই বৈঠকে উপস্থিত হয়েছেন, এমন মজলিসে উপস্থিত হওয়ার পূর্ণ সওয়াব, বরকত, ফজিলত আমাদের আমলনামায় লিপিবদ্ধ করুন এবং এটাকে আমাদের নাজাতের ওসিলা করে দিন। أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته.